রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় সম্মাননা ২১শে পদক প্রদান অনুষ্ঠান। দেশের সাহিত্য, গবেষণা, সংস্কৃতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে ২১শে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। পরে প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর মানব সম্পদ গড়ে তুলতে সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। শিল্প সংস্কৃতির রাজনীতিকরণ কখনোই সভ্য দেশের পরিচয় হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, নতুন সরকারের যাত্রায় বিজ্ঞজনদের দিক নির্দেশনার প্রয়োজন রয়েছে। রাজনীতিবিদগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি জ্ঞানী গুণীজন দিক নির্দেশনার ভূমিকা পালন করে থাকেন। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। ১৯৭৬ সালে প্রবর্তিত ২১শে পদক দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। মহান ভাষা আন্দোলনের স্মৃতিকে ধারণ করে প্রতি বছর জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য এই পদক প্রদান করা হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।